আসসালামু আলাইকুম, স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি পর্ব। তৈরি করে দেখাবো কাঁচা আমের বার্মিস আচার। কক্সবাজার যাওয়া হয়েছে কিন্তু বার্মিস আচার খাওয়া হয়নি এরকম মানুষ কিন্তু খুবই কম আছে। আর তাছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনি এই আচারটাকে সংরক্ষণ করতে পারবেন 1 বছরেরও বেশি সময় ধরে। এখন যেহেতু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই কক্সবাজার যেতে হবে না, ঘরে বসেই আপনি কাঁচা আমের এই বার্মিস আচারটা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমেই আমি আমের খোসাগুলো এরকম ম্যাজিক করে ছাড়িয়ে নিয়েছি, তবে আপনারা বটি দিয়ে অথবা পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নেবেন। এবার আমটাকে যতটুকু সম্ভব এরকম চিকন করে কেটে নিতে হবে। আর এই আচারটা তৈরি করতে আমের ভেতরের আটিটা শক্ত এরকম আম নেবেন, এতে করে আচারটা খেতে ভালো লাগবে। এবার একটা প্যানে আমি একটা শুকনা মরিচ আর 1 চা চামচের মতো নিয়ে নিলাম 5 ফোড়ন। এবার এগুলোকে একটু হালকা ভেজে নিব। হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এগুলোকে আমি আধা ভাঙা করে নিব। এবার একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এবার আমগুলো দিয়ে দিব, আর আমগুলোকে আমি 2 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমের গায়ে যে এক্সট্রা পানিটা ছিল সেটা একটা কিচেন টাওয়াল দিয়ে আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কেজি আম নিয়েছি। এবার আমগুলোকে চিনির সাথে ভালো করে মিশিয়ে নিব, আর চিনিটা কিন্তু কিছুক্ষণ পরেই গলতে শুরু করবে। যখন চিনিটা এরকম গলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরেই, যখন আমের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনিটাও ভালো মতো গলে গেছে। যখন আমগুলো দেখতে এরকম স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এতে করে আচারের কালারটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হলুদ মরিচটাকে আমি আলতোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হলুদ মরিচ দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট একটু জাল করে নিয়েছি। এবার শুকনো মরিচ আর 5 ফোড়নের মিশ্রণটাকে আমি আধা ভাঙা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়নটা দেওয়ার পর আবারও ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আমি এই আচারটাতে ভিনেগার দেইনি, কারণ আচারটা আমি খুবই অল্প পরিমাণে তৈরি করেছি। যদি আপনারা বেশি পরিমাণে তৈরি করেন তাহলে অবশ্যই ভিনেগারটা দিবেন। তৈরি হয়ে গেল মজাদার আমের বার্মিস আচার। যখনই তৈরি করবেন একটু বেশি পরিমাণের তৈরি করবেন। আমার মতো অল্প পরিমাণের তৈরি করলে বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।